খরচ অনেক কমে আসবে। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন আপনারা গম নিয়েছি, ভুট্টা ভাঙা নিয়েছি এবং তার পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুঁড়া, যেটা হচ্ছে চালের বা ধানের গুঁড়া যেটা বলে, তো সেটা নিয়েছি এবং তার পাশাপাশি গমের খোল অর্থাৎ গমের ভুসি আমি নিয়েছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরিষার খোল এবং তার পাশাপাশি আমি এখানে নিয়েছি মার। তো এই সব উপাদানের কী হচ্ছে কী উপকারিতা রয়েছে এবং কী জন্য আমি এগুলো ব্যবহার করছি এবং তার পাশাপাশি এগুলো ব্যবহার করার ফলে মুরগিদের কী ধরনের পরিবর্তন ঘটবে, অর্থাৎ কোনটার কী গুণ, এগুলো আমি আপনাদেরকে সব বলে দিব। এবং আপনারা জানেন যে হচ্ছে মুরগির খাবার বাবদ সবচেয়ে বেশি টাকা খরচ হয়, অর্থাৎ মুরগির ফিড কিনতে বেশিরভাগ খামারেরই সবচেয়ে বেশি টাকা খরচ হয় এবং এই খাবারের দামই মেকআপ করতে মুরগিদেরকে পালন করাটা অনেক একটু ব্যয়বহুল হয়ে যায়। তো এই খাবারটা আপনারা যদি বাসায় তৈরি করতে পারেন, অর্থাৎ এই ফিডটা যদি আপনারা বাসায় নিজের হাতে তৈরি করে মুরগিদেরকে খাবার দিতে পারেন বা খাওয়াতে পারেন, তাহলে আপনাদের এই খাবারের ইয়াটা অনেকটাই কমে আসবে, অর্থাৎ খাবারের খরচটা অনেকটাই কমে আসবে। তো আপনারা অনেকেই জানেন যারা বাসাতে 100টা 200টা বা 500টা মুরগি পালন করেন এবং এই জন্য অর্থাৎ খুব অনেক বড়সড় যারা খামারি তারা কিন্তু আসলে হাতে বানানো খাবার ইউজ করতে পারে না, অর্থাৎ যারা হচ্ছে 2000-1000টা মুরগি পালে, তো তারা স্বাভাবিকতই হাতে তৈরি করে খাবার দিতে পারে না। তো তারা ফিডের মাধ্যমে মুরগিদেরকে খাবার খাইয়ে থাকে এবং আমরা যারা 100টা মুরগি পালন করি বা 200টা বা 500টা মুরগি সর্বোচ্চ পালন করি, তো তারা এই হাতে বানানো খাবারটা দিয়ে মুরগিদেরকে আপনারা লালন পালন করে খুব সুন্দরভাবে খুব সুন্দর ফলাফল পেতে পারেন এবং ফিডের মতনই উপাদান এখানে রয়েছে। ফিডে যে সব উপাদান দেওয়া হয় সেই সব উপাদানে আমি এখানে দিয়েছি এবং এই খাবারটা আমি আপনাদেরকে সর্বপ্রথম বলে দিতে চাই যে এই ভিজা খাবারটা আপনারা মুরগিদেরকে শুধু দুপুরবেলা দিবেন, রাত্রেবেলা এবং সকালবেলা দেওয়া থেকে বিরত থাকবেন, কারণ আপনারা জানেন ভিজা খাবারটা একটু ঠান্ডা হয়, মুরগিদেরকে ঠান্ডা লাগতে পারে। তো আমি আপনাদেরকে বলে দিব কী কী উপাদান আমি দিয়েছি এবং কী কী উপাদান কীভাবে আপনারা ব্যবহার করবেন। তো খাবার শুধু বানায় মিক্সড করে দিলেই হয় না, খাবার বানানোর বিভিন্ন ধরনের প্রক্রিয়া আছে, খাবারে কী কী মিশাতে পারেন আপনারা, খাবারে কী কী মিশানো যাবে, এই সকল বিষয় আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে আমি একটা লাল গামলা নিয়েছি এবং গামলাটাতে আমি ভুট্টা ভাঙ্গা এবং গম নিয়েছি। তো এই ভুট্টা ভাঙ্গা গম আপনারা জানেন ফিডের দাম 75 টাকা কেজি বা 70 টাকা কেজি করে আপনারা ফিড কিনতে পারেন, স্টার্টার ফিড বলুন আর গ্রোয়ার ফিডই বলুন। তো আপনারা এই ফিডের দাম যেহেতু 75 টাকা কেজি, কিন্তু আপনারা এই গম এবং এই ভুট্টা ভাঙ্গা আপনারা শুধু 40 টাকা 30 টাকা কেজিতে আপনারা পেয়ে যেতে পারেন, সর্বোচ্চ গেলে 40 টাকা 35 টাকায় স্বাভাবিকত পাওয়া যায়। তো আপনি যদি আর এই ফিডের মধ্যে সবচেয়ে বেশি উপাদানটা থাকে এই গম এবং এই ভুট্টা। তো আমার হাতে লবণ দেখতে পাচ্ছেন, আমরা লবণও দিব কারণ একটু মুরগিদের মুখে স্বাদও প্রয়োজন রয়েছে। তো এখানে গম এবং আমরা ভুট্টা ভাঙ্গা দিয়ে সুন্দরভাবে ভিজিয়ে